নাম্বার সমেত আমি ডিসপ্লে করবো, কি আপনার খবর আছে পাবলিক উত্তর দিন। নাম্বার সমেত একটা নাম বলার সাহস নেই, ফুটানি নেই, নাম বলার সাহস নেই, বড় বড় কথা, নাম বলার সাহস নেই। কিছু নমস্কার, কি একটা ভিডিও নাকি সেরকমের ভাইরাল যাচ্ছে, সেটা হচ্ছে আরংবাগ টিভির শফিক স্যার, তাকে নাকি কেউ একটা ফোনে থ্রেট কল দিছে। এখন কি বলেছে এটা আজকে দেখবো। আর এটা সাধারণত কাশ্মীরের ঘটনা নিয়ে হয়েছে, তাকে থ্রেট দিছে, তিনি কেন এই ধরনের ভিডিও বানায় না কি বলছে। আর আমি ভিডিও দেখি নাই, তোমরা অনেকে আমাকে ইনস্টাগ্রামে স্পেশালি সাজেস্ট করছো ভিডিওটা দেখার জন্য, তাই চলে আসছি ভিডিওতে রিয়াকশন দেওয়ার জন্য, কথা বলতে। তো অল ক্রেডিট গোস টু শফিক স্যার, আরংবাগ টিভি। সবাই যাও প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সবাই একবার বলো জয় শ্রীরাম। তো চলো শুরু করি, লেটস স্টার্ট। হ্যালো, হ্যাঁ কে বলছেন? বলছি আমি যেই বলিক না কেন, আপনার খবরগুলো আমি দেখতাম আগে, খবর ভালো ভালো খবর দিতেন দেখতাম। এখন যে খবরগুলো দিচ্ছেন সে ওখানে আপনি ছিলেন না, জানেন না, ঠান্ডা ঘরে বসে আছেন, ফটো ফোনে পাঠিয়ে দিচ্ছে, ফটো তুলে তুমি সেই দেখে খবর করছেন। কোন খবরটা? ওই কাশ্মীরের ব্যাপারটা যেটা হলো। কি হয়েছে কাশ্মীরে? ওই কাশ্মীরে যেটা মারা গেছে। হ্যাঁ, কি মানে সমস্যাটা কি? খবরের সমস্যাটা কি? খবরের সমস্যা ওই বলছে হিন্দু দেখে দেখে মারছে। এটা তো সত্যি কথা, হিন্দু দেখে দেখেই তো মারতেছে। আর বললে একদম পিছনে একদম চুলকায় গেছে নাকি? সত্যি কথা নিতে পারে না নাকি? আচ্ছা, আপনার হিন্দু দেখে দেখে মারছে, হ্যাঁ, তো আপনার কি বক্তব্য? আপনার বক্তব্য আমি বলছি যে ওটা হিন্দু দেখে দেখে মারছে। এই খবরগুলো যে বলছেন এটা কি সঠিক যে হিন্দু দেখে দেখে মারছে? আচ্ছা, আপনার কাছে কি খবর আছে সঠিকটা? আমি তো এক্ষুনি দেখছি তো, ডাইরেক্ট ওখানকার যারা পর্যটক আছে তারাই তো কথা বলছে ডাইরেক্ট। মানে কি বলছে? দেখে দেখে মারেনি মানে কি বলছে বলুন, আপনার কি বক্তব্য? আপনি কি জেনেছেন বলুন না। হ্যাঁ, আপনি কি জেনেছেন বলুন না। হিন্দু দেখে দেখে মারেনি, আপনি কি জেনেছেন বলুন। না, খবরে এটা ছড়ানো হচ্ছে। ওখানে এক্ষুনি যে খবর দেখলাম ওখানকার যে পর্যটকরা আছে ডাইরেক্ট ওদের মুখের থেকেই ডাইরেক্ট শুনছি। আপনার কাছে তো এরকম যারা স্বামী হারা হয়েছেন যতজন বলেছেন সব মিথ্যে কথা বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যারা স্বামী হারা হয়েছেন মহিলারা, তারা যে সব বক্তব্য রেখেছেন, সব জায়গায় বক্তব্য রেখেছেন, সব মিথ্যে কথা বলছেন সবাই মিথ্যে কথা বলছে। তো এবার তো আমি ডাইরেক্ট দেখছি, আপনারটা তো ডাইরেক্ট দেখছি না। কি ডাইরেক্ট দেখছেন? এত এত বক্তব্য শোনেননি? যাদের স্বামী হারা যারা হয়েছেন তাদের বক্তব্য সামনে এসছে, দেখেননি তারা কি বলেছেন? তাদের দেখেছি, আপনার তো ডাইরেক্ট দেখিনি। ডাইরেক্ট তো আমরা তো যারা স্বামী হারা হয়েছেন তাদের বক্তব্য তো সামনে এসছে, তারা তো ওখানেই ছিলেন। স্বামীহারা সে হয়েছে কি না হয়েছে এটা পরিকল্পনা ভাবে হচ্ছে কি, ওটা জানবো কি করে? ডাইরেক্ট ওখানে পর্যটকের যে আবার পর্যটকের গুলি মার। এক মিনিট, স্বামী হারা হয়েছে কি হয়েছে না সে এই লোকের কাছ থেকেই জানতে হবে, ঠিক আছে? দুনিয়ায় আর কোনো টিভি নিউজ নাই, তারা মুখের কথা কি বলতে সেটাও বিশ্বাস করা যাবে না। ওই লোক কি বলছে স্বামী হারা হয়েছে কিনা তারপর ডিপেন্ড করে আমাদের বলতে হবে যে ওনারা স্বামী হারা হয়েছে কিনা। মানে কোন লেভেলের সাইকো পাবলিক যাদের মুখ থেকে এই সমস্ত কথা বেরোয়, এরা কত বড় ননসেন্স। কারণ যারা স্বামী হারা হয়েছেন তারা নিজেরা বলছেন, তো পর্যটক তো অন্যের কথা শুনে বলবেন। আর যারা স্বামী হারা হয়েছেন তারা তো নিজের সামনে ঘটেছে বিষয়টা। একজন বললে একটা মানে দাঁড়াতো, একাধিক যারা হয়েছেন সবাই এক কথা বলছেন। আর সবাইকে মিটিং করে বলছেন, সবাইকে মিটিং করে বলেছেন। আমি তোমার সঙ্গে বলে দিচ্ছি আমার ঘর ধরে গেছে, তুমি ওই কথাটা নিয়ে বলে দেবে যে হ্যাঁ আমার অমুক জায়গায় ঘর। কি? আমি এখন বলছি আমার ঘর ধরে গেছে, তুমি এই কথাটা নিয়ে বলে দেবে। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম যাই হোক না কেন। কোথায় বাড়ি? যেখানেই হোক না কেন। আমি আগে তোমার তো বলিনি কোনোদিন। আপনার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে তুমি ঠিক করে বলুন কোথায় বাড়ি, কোন জেলায় বাড়ি? যেখানেই হোক না কেন। আমি কেন নাম বলতে ভয় কিসের? এত বড় ফোন করে এত সবক শেখানো হচ্ছে, আমার তোমার খারাপ কথা নাম বলতে সমস্যা কোথায়? আরে তোমার খারাপ কথা তো আমি বলছি। আরে নাম বলতে সমস্যা কোথায়? আমি খারাপ বলে আমাদের তো আরংবাগ টিভিতে বলে দিলেন। তো আপনি যখন এত জেনুইন কথা বলছেন, খবরের খুঁত ধরছেন, ভুল ধরছেন, তো নামটা বলতে সমস্যা, ভয়টা কিসের? কোনো ভয় নেই তো, সঠিক কথা বলবো তা ভয় কি? আপনার তো খবর দেখি বলেই তো আপনার বলেছি, 8 দিন তো আমি বলিনি তো কোনো কথা। না তাহলে বলুন না, আপনার পরিচয়টা দিতে সমস্যা কোথায়? আপনার খুব গায়ে লাগছে বুঝতে পারছি, সমস্যাটা কোথায় পরিচয় দিতে? গায়ে লাগছে না এখন কি কালার যেভাবে গুলি করেছে খুব ভালো, খুব মজা লাগছে না? হিন্দু জঙ্গিরা গুলি করেছে, খুব মজা লাগছে তো? হিন্দুদেরকে গুলি করেছে, খুব মজা লাগছে? না এটা একদম এটা পছন্দ করি না। আপনার নাম কি? আপনার এত সাফাই দেখেন, আপনার নামটাকে বলুন।
আরে নাম যাই হোক না কেন, নাম যাই হোক না কেন, নামের সঙ্গে কি নামটা বলতে ভয়টা কিসের? সত্য সত্য জিনিসটা সত্য সত্য জিনিস নিজের নামটাই সত্য করে বলতে পারছে না, নামটা কেউ সত্য বলছেন? তুমি একটা চ্যানেলে দেখছো আর একরকম, তুমি যাচ্ছো আর তোমারটাই কোনো প্রমাণপত্র নেই, আর তার ছবি ফালতু লোক একটা নিজের যে নাম বলার সাহস পায় না, ফালতু ডিস্টার্ব করতে রাখবো। হ্যাঁ, শুধু খবর ঠান্ডা ঘরে বসে খবর করবো বসে বসে। হ্যাঁ, আর লোকের পুরো পুরো জঙ্গি, পুরো জঙ্গি, একদম জঙ্গি। আমি নাম্বার সমেত আজকে পাবলিককে দেখাবো, এই নাম্বার সমেত, তো খুঁজে বের করবেন। দাঁড়ো, পুরো জঙ্গি, পুরো কানেক্টেড, এ পুরো ওর সঙ্গে কানেক্টেড আছে। এই বাংলাতে জঙ্গি, পুরো জঙ্গি। আমি এই নাম্বার সমেত আমি প্লে করবো। দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আমি একে যেন খুঁজে বের করা হয় যে কে এরা। ওসব এ করে লাভ নেই, তো সঠিক খবর দেওয়া সবাই। ঠিক আছে, ঠিক আছে, পুরো খবর ঠিক আছে। এই নাম্বার সমেত আমি ডিসপ্লে করব, নাম্বার, আপনার নাম্বার সমেত আমি ডিসপ্লে করবো, কি আপনার খবর আছে পাবলিক উত্তর দিন। নাম্বার সমেত একটা নাম বলার সাহস নেই, ফুটানি নেই, নাম বলার নাম বলার সাহস নেই, বড় বড় কথা, নাম বলার সাহস নেই। কিছু গতকালকে এই কল এসছিল, অনেকেই কল করার চেষ্টা করছেন, সব ফোন তো আমি ধরি না, আননোন নাম্বার হলে ধরা সম্ভব হয় না, প্রচুর ফোন, সারাক্ষণই ফোনটা বাজে। তো একটা ফোন ধরে ফেলেছি, তারই মধ্যে তো দেখি ওই রকম জ্ঞান শিক্ষা, সেই ওটাকে ওই রকম এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে যে কাশ্মীরে যেটা হয়েছে, হিন্দু বেছে যে হত্যা যেটা বলা হচ্ছে সেটা ঠিক না, মানে মানে ওই রকম ধর্মীয় পরিচয় যাচাই করে মারা হয়নি, মানে নির্বিচারে গুলি আর কি, যেটা হিন্দু মুসলিম নির্বিচারে গুলি, এটাকে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে। আর এটা ঠিক ওখান থেকে কিছু কিছু লোক, মিডিয়াও হতে পারে, তারাও কিন্তু এটাকে ওইভাবে একটা এস্টাবলিশ করার চেষ্টা করছে, কিছু লোককে দিয়ে কথা বলিয়ে। আমি এটাও দেখছিলাম যাদেরকে দিয়ে বলানো হচ্ছে তারা আবার মানে বিজেপি বিরোধী কোনো না কোনো দলের নেতা বা নেত্রী, তাদেরকে দিয়ে বলানো হচ্ছে। ফলে আলাদা একটা ন্যারেটিভ একটা তৈরি করার চেষ্টা হচ্ছে, এটুকু পরিষ্কার। কারণ হিন্দু নিধন, হিন্দু হত্যা এটা বললে তো আবার অনেকের রাজনীতির ঝাঁপি বন্ধ হয়ে যাবে না, অনেকের রাজনীতির ঝাঁপি বন্ধ হয়ে যাবে। তো তারা তো এগুলোকে নিয়ে রাজনীতি করে না, তো এই সময় তো এরকম কিছু গাইতে হবে, নাহলে তো আবার ওই ভোটটা পাওয়া যাবে না, সংখ্যালঘু ভোটটা তো পাওয়া যাবে না। সুতরাং এটা একটা ন্যারেটিভ। এবং শুধু ওখানে কেন, এই বাংলার যে দল আছে তাদেরও দেখবেন গলার সুরটা দেখবেন, আরও সুর দেখবেন, আরও কয়েকদিন যাক আরও দেখবেন ওই রকম সুর আসবে এখানে। তো এই যে বক্তব্যটা বুঝতে পারছেন এই বাংলা থেকে এসছে, তারাও এটাই বিশ্বাস করে, তারা তো অনেক আগে থেকেই বিশ্বাস করে, হয়তো অন্য কেউ রিয়াকশন দেওয়ার আগে থেকেই হয়তো বিশ্বাস করে। আসলে আমি যেটা বললাম শুনলেন আপনারা, যে কেউ একজন বলতেন না, আমি ভাবতাম যে মিথ্যা কথা বলছেন। যে কজন স্বামীহারা হয়েছেন প্রত্যেকেই একই কথা বলছেন, প্রত্যেকেই একই কথা বলছেন যে আমার মাথাতে সিঁদুর দেখেছেন তাই স্বামীকে গুলি করে দেওয়া হয়েছে। কেউ বলেছেন যে নাম জিজ্ঞাসা করা হয়েছে বা অন্যভাবে যাচাই করা হয়েছে, গুলি করে দেওয়া হয়েছে। আবার ওনাকে বলেছেন যে মোদির লোক বলে গুলি করা হয়েছে। এবং যে কথাগুলো এসছে সেগুলো কিন্তু ঘটনার পরেই, ধরুন ঘটনা ঘটেছে তার কিছুক্ষণের মধ্যেই এইসব ভিডিও যেগুলো এসছে বক্তব্য আকারে, তো এত দ্রুত কি ওনারা সাজিয়ে নাটক শুরু করে দিলেন? আর যারা স্বামীহারা হয়েছেন ওই নাটকবাজি তারা করবেন, সেই রকম মানে সাজিয়ে কিছু একটা বলা ওই মুহূর্তে সম্ভব ছিল? এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম ছিল যে পলিটিক্যাল লোকেরা একটা সাজিয়ে অন্যভাবে বলছেন? ইনস্ট্যান্ট ঘটনার পরেই ইনস্ট্যান্ট রিয়াকশনগুলো এসছে এবং প্রত্যেকেরই একই কথা। তো সবার কথা মিথ্যে হয়ে গেল, এটা কখনো মানে বিশ্বাসযোগ্য হয়? কিন্তু এরা এদের বিশ্বাস অন্য, বা এরা ভালো করেই জানে কি হয়েছে, তার সত্ত্বেও এটাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর আমি এই সব নিয়ে কথা বলছি বলে আমাকেও এইসব বলা হচ্ছে, আমি নাকি ঠান্ডা করে বসে খবর করছি, কিছু জানি না, খবর রাখি না। তো যে ঘটনা ঘটেছে, বিশ্বের যত রিপোর্টার আছেন বা যারা মানে টিভিতে খবর করেন, সবাই কি স্পটে গিয়ে খবর করছেন?
স্পট থেকে তথ্য আসছে, তার ভিত্তিতে গোটা বিশ্বে মিডিয়া খবর করছে। কতজন স্পটে গেছেন, যারা গেছেন সেখান থেকে তথ্য দিচ্ছেন, সেই তথ্য আমরা দেখছি। এবং আমাদেরও যেসব সোর্স রয়েছে সেখান থেকেও তথ্য এসছে। এবং বাঙালি ওখানে তো মানে ওখানে প্রচুর বাঙালি পর্যটক, তারাও সব ছিলেন, তাদের কাছ থেকেও আমরা যাচাই করেছি। তো এখন কে কোথায় অন্যভাবে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে না হিন্দু মুসলিম ওরকম আলাদা করে কিছু হয়নি, নির্বিচারে গুলি করা হয়েছে, কোন এক পলিটিক্যাল স্বার্থে হয়তো কেউ করছেন। তো তাদের কথা বিশ্বাস করব নাকি যারা স্বামী হারা হয়েছেন তাদের বক্তব্যগুলো বিশ্বাস করব? কোনটা বিশ্বাস করব? যারা একেবারে স্পটে ছিলেন, যাদের চোখের সামনে স্বামীকে গুলি করা হয়েছে, তো তাদের কথা বিশ্বাস করব না? ওই কে পরবর্তী সময়ে পর্যটক কি কোথায় কোন মানসিকতা থেকে, কোন ভাবনা থেকে, কোন পলিটিক্যাল চিন্তা থেকে তারা বলছেন, একটা সাফাই দেওয়ার চেষ্টা করছেন, তাদের কথা শুনে আমরা খবর করব? তাদের কথা বিশ্বাসযোগ্য হবে? তো এখন খবর করছি বলে, এই হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে বলে যে কথাগুলো উঠে এসছে সেগুলো বলছি বলে এখন ঘুরিয়ে আমাকে আবার জ্ঞান দেওয়া হচ্ছে, অথচ নিজের যে পরিচয় সেটা বলার সাহস নেই। তো আমি সেই জন্য দর্শক, আমি ওকেও বলেছি যে আমি নাম্বার দিয়ে দিলাম, আপনারা একটু পরিচয়টা জেনে বলবেন তো এই ছেলেটি কোথাকার। আর আমি তো বলে আসছি না যে এই বাংলাতেও অনেকে আছে, তারা ওই মাইন্ডেড, ওই জঙ্গি মাইন্ডেড, তারা খুশি হয়েছে এতে। এই বাংলাতেও অনেকে রয়েছে, বাংলাদেশে তো রয়েছে, এই বাংলাতেও অনেকে রয়েছে যারা ওই মাইন্ডেড। কালকে রাজনাথ সিং একটা কথা বলেছেন যে ঘটনা ঘটেছে, যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা হবেই, আর পর্দার পেছন থেকে, পর্দার আড়াল থেকে যারা এইগুলোকে মদদ দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে। তো আমি গতকালকে বলেছিলাম, পর্দার আড়াল থেকে বলতে শুধুমাত্র ওপার থেকে না, এপার থেকেও পর্দার আড়ালে থেকে অনেকে এইসব কর্মকাণ্ডকে মদদ দেয়, তাদেরকেও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রকাশ্যে, তবেই এইসব বন্ধ হবে। দর্শক বলবেন, এই ফোন নাম্বার যাচাই করে বলবেন তো কে এই ব্যক্তি? আমি জানতে চাই কে এই ব্যক্তি, এবং তার কিসের এত দরদ সেটাও খোঁজ নেওয়া হোক। এরকম কয়েকজনের বিরুদ্ধে ভালো করে খোঁজ নিয়ে টাইট করে দিলে সব চটকে যাবে, এবং চটকানো দরকার আছে। অবশ্যই দর্শক বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে। কি বলবো, নিজের বাবা মার দেয়া নামটা তাই বলার সৎসাহস নাই। অবশ্য তিনি আবার উল্টা এনাকে জ্ঞানও দিচ্ছে, মানে আদৌ তার বাবা মার আসল সন্তান নাকি অন্য কারোর সন্তান যে নাম বলতে ভয় পাচ্ছে, আমি বুঝতে পারতেছি না তার আসল পরিচয়টা কি। তো স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে, আপনারা ফোন করতে পারেন ইন্ডিয়া থেকে ডিরেক্ট। তো কি বলবো, মানে কারো সর্বনাশ আর কারো চৈত্র মাস, রাইট? তো এই ছিল ভিডিও, কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাও। নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো। আর খুবই দুঃখজনক ঘটনা, যারা মারা গেছে, যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করতেছি, ঈশ্বর তাদের মঙ্গল করুক, তাদের পরিবারকে ভালো রাখুক, এইটাই প্রার্থনা করি। কিছু বলা নেই আসলে, কি হচ্ছে মানে দেশে কি হচ্ছে আসলে। সবাই ভালো থাকো, জয় শ্রীরাম, নমস্কার সবাইকে।